আজ আমরা এমন কিছু শব্দ নিয়ে কথা বলবো যেগুলো ছাড়া স্পোকেন ইংলিশ প্রায় অসম্ভব। এই শব্দগুলো ছোট, কিন্তু এদের ক্ষমতা অনেক বড়। চলুন শুরু করা যাক। প্রথমে বুঝে নেওয়া যাক মোডাল ভার্ব জিনিসটা কি। সহজ ভাষায় বললে এই ভার্বগুলো মূল ভার্বকে সাহায্য করে, তাই এদেরকে হেল্পিং ভার্ব বলা হয়। কিন্তু এদের নাম কেন মোডাল ভার্ব হলো সেটা একটু মজার। একজন বক্তার মন বা মুড অনুযায়ী এই ভার্বগুলোর ব্যবহার বদলে যায়। কখনো সেটা অনুমতি বোঝায়, কখনো সম্ভাবনা, আবার কখনো বাধ্যবাধকতা। ঠিক এই কারণেই এদেরকে বলা হয় মোডাল ভার্ব। আর কারা এই দলে পড়ে? তালিকাটা মনে রাখা খুব সহজ। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, এই 10টি শব্দই মূল মোডাল ভার্ব। আর সাথে আরেকটা ছোট দল আছে যাদেরকে বলা হয় সেমি মোডাল। এই দলে পড়ে নিড, ডেয়ার আর ইউজ টু। এদের মজার দিক হলো এরা কখনো মূল ভার্বের মতো কাজ করে, আবার কখনো হেল্পিং ভার্বের মতো কাজ করে। এই পুরো লিস্টটা যদি একবার মাথায় বসিয়ে নিতে পারেন, তাহলে বাকিটা এমনিতেই সহজ হয়ে যাবে। চলুন একটা একটা করে শিখে নিই। সবার আগে ধরা যাক সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটা, মানে ক্যান। ক্যান দিয়ে সাধারণত 3টা জিনিস বোঝানো যায়। 1 নম্বর, কোনো কাজ করার সামর্থ্য। 2 নম্বর, কাউকে অনুমতি দেওয়া। আর 3 নম্বর, কাউকে অনুরোধ করা। সামর্থ্য বোঝাতে যেমন বলা যায় আমি গান গাইতে পারি, এটাকে ইংরেজিতে বলবেন আই ক্যান সিং। বা সে দ্রুত দৌড়াতে পারে, শি ক্যান রান ফাস্ট। মাছেরা সাঁতার কাটতে পারে, ফিশ ক্যান সুইম। আবার নেগেটিভ ফর্মেও এটা খুব চলে, যেমন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, উই কান্ট সার্ভাইভ উইদাউট অক্সিজেন। অনুমতি চাওয়ার সময়ও ক্যান খুব কাজে লাগে, যেমন আমি কি ভেতরে আসতে পারি, ক্যান আই কাম ইন? আমি কি এই চেয়ারে বসতে পারি, ক্যান আই সিট অন দিস চেয়ার? আবার অনুরোধের ক্ষেত্রে বলা যায় তুমি কি দরজাটা বন্ধ করতে পারবে, ক্যান ইউ ক্লোজ দ্য ডোর? তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে, ক্যান ইউ গিভ মি সাম টাইম? এবার আসা যাক কুডতে। কুড আসলে ক্যানের পাস্ট ফর্ম, মানে যেখানে অতীতের সামর্থ্য বোঝাতে হয় সেখানে কুড বসে। যেমন আমি ছোটবেলায় সাইকেল চালাতে পারতাম, আই কুড রাইড আ বাইসাইকেল ইন মাই চাইল্ডহুড। তবে মজার ব্যাপার হলো কুড শুধু অতীতেই আটকে থাকে না, বর্তমানেও এটা ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল, বর্তমানেও এটা ব্যবহার হয়, তবে তখন সেটা হয় খুবই ভদ্র একটা অনুরোধ। যেমন আপনি কি আমাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারবেন, কুড ইউ শো মি দ্য ওয়ে? আপনি কি একটু জানলাটা খুলে দিতে পারবেন, কুড ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ? খেয়াল করবেন, এখানে ক্যান ব্যবহার করলেও চলতো, কিন্তু কুড ব্যবহার করাতে বাক্যটা অনেক বেশি নম্র এবং ভদ্র শোনাচ্ছে। এবার চলুন পরের জোড়া শব্দে যাই, মে এবং মাইট। এই দুটো শব্দ প্রধানত 2টা কাজে লাগে, অনুমতি চাইতে আর সম্ভাবনা বোঝাতে। অনুমতি চাওয়ার সময় মে খুবই ফর্মাল আর ভদ্র শোনায়, যেমন আমি কি এখন কথা বলতে পারি, মে আই স্পিক নাও? আমি কি প্রশ্নটা করতে পারি, মে আই আস্ক আ কোয়েশ্চেন? আমি কি একটু বাইরে যেতে পারি, মে আই গো আউটসাইড ফর আ মোমেন্ট? এই ধরনের বাক্য অফিস, স্কুল বা ফর্মাল জায়গায় খুব বেশি শোনা যায়। সম্ভাবনা বোঝাতেও মে দারুণ কাজ করে, যেমন আজ রাতে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুনাইট। সে হয়তো মিটিংয়ে দেরি করে আসবে, হি মে অ্যারাইভ লেট ফর দ্য মিটিং। এই ট্রেনটা হয়তো লেট হতে পারে, দিস ট্রেন মে বি ডিলেড। এখানে লক্ষ্য করুন, ঘটনাটা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, ঠিক এই অনিশ্চয়তাটাই মে প্রকাশ করে। মে আরেকটা জায়গায়ও ব্যবহার হয়, আর সেটা হলো শুভকামনা জানাতে, যেমন তোমার জীবন সুন্দর হোক, মে ইয়োর লাইফ বি বিউটিফুল। তুমি সফল হও, মে ইউ সাকসিড। ঈশ্বর তোমাকে রক্ষা করুন, মে গড প্রোটেক্ট ইউ। এবার আসা যাক মাইটে। মাইট হলো মে পাস্ট ফর্ম, কিন্তু বাস্তবে মাইট অনেক সময় বর্তমান সম্ভাবনাতেও ব্যবহার হয়, শুধু তখন সম্ভাবনাটা একটু কম বা দুর্বল বোঝায়। যেমন সে হয়তো আসবে কিন্তু নিশ্চিত না, শি মাইট কাম
বাট ইটস নট সার্টেন। আকাশ মেঘলা, তুষারপাত হতে পারে। ইট মাইট স্নো, দ্য স্কাই লুকস ক্লাউডি। আরেকটা উদাহরণ দেখা যাক। আমি হয়তো আজ অফিস যাব না। আই মাইট নট গো টু অফিস টুডে। আর ভদ্রতা প্রকাশ করতেও মাইট খুব সুন্দর কাজ করে। যেমন, তুমি চাইলে আমার ছাতাটা নিতে পারো। ইউ মাইট টেক মাই আমব্রেলা ইফ ইউ ওয়ান্ট। গ্রামার শিখতে গেলে এই জোড়াটা না জানলেই নয়। উইল এবং উড, এই দুটো শব্দ ছাড়া ভবিষ্যৎকাল প্রায় অসম্পূর্ণ থেকে যায়। উইল দিয়ে সাধারণত ভবিষ্যতের কাজ, প্রতিজ্ঞা বা দৃঢ় সিদ্ধান্ত বোঝানো হয়। যেমন, আমি কাল তোমাকে ফোন করব। আই উইল কল ইউ টুমরো। সে অবশ্যই সফল হবে। শি উইল ডেফিনেটলি সাকসিড। আমরা একসাথে কাজটা শেষ করব। উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক টুগেদার। এবার উডের কথায় আসি। উড হল উইলের পাস্ট ফর্ম, কিন্তু এর ব্যবহার অনেক জায়গায় ছড়িয়ে আছে। ভদ্র অনুরোধ করতে উড দারুণ কাজে লাগে। যেমন, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? উড ইউ হেল্প মি প্লিজ? আপনি কি চা নাকি কফি খাবেন? উড ইউ লাইক টি অর কফি? এছাড়াও অতীতের অভ্যাস বোঝাতেও উড ব্যবহার হয়। যেমন, আমি ছোটবেলায় প্রতিদিন সকালে হাঁটতাম। আই উড ওয়াক এভরি মর্নিং ইন মাই চাইল্ডহুড। তিনি প্রতি রবিবার লাইব্রেরিতে যেতেন। হি উড ভিজিট দ্য লাইব্রেরি এভরি সানডে। চলুন এবার শ্যাল আর শুড নিয়ে কথা বলি। এই দুটো শব্দ একটু কম ব্যবহার হলেও ঠিকঠাক জায়গায় বসাতে পারলে বাক্যকে দারুণ স্মার্ট বানিয়ে দেয়। শ্যাল মূলত প্রস্তাব দিতে বা প্রথম পুরুষে ভবিষ্যতের কাজ বোঝাতে ব্যবহার হয়। যেমন, আমরা কি শুরু করব? শ্যাল উই বিগিন? আমি কি জানলাটা বন্ধ করব? শ্যাল আই ক্লোজ দ্য উইন্ডো? আর শুড হল শ্যালের পাস্ট ফর্ম, কিন্তু এর আসল কাজ হল উপদেশ দেওয়া বা কর্তব্য বোঝানো। যেমন, তোমার প্রতিদিন ব্যায়াম করা উচিত। ইউ শুড এক্সারসাইজ ডেইলি। তার এখনই ডাক্তার দেখানো উচিত। হি শুড সি আ ডক্টর নাও। আমার কি করা উচিত? হোয়াট শুড আই ডু? এবার আসা যাক সবচেয়ে জোরালো শব্দটায়, মানে মাস্ট। এই শব্দটা দিয়ে বাধ্যবাধকতা, শক্ত অনুমান বা দৃঢ় সিদ্ধান্ত বোঝানো হয়। যেমন, তোমাকে এই কাজটা আজই শেষ করতে হবে। ইউ মাস্ট ফিনিশ দিস টাস্ক টুডে। সবাইকে নিয়ম মানতে হবে। এভরিওয়ান মাস্ট ফলো দ্য রুলস। সে নিশ্চয়ই খুব ক্লান্ত। হি মাস্ট বি ভেরি টায়ার্ড। লক্ষ্য করুন, এখানে একটা শক্ত অনুমান করা হচ্ছে, প্রায় নিশ্চিত একটা সিদ্ধান্ত। এবার চলুন শেষ পর্বে সেমি মডেল নিয়ে কথা বলি। মনে আছে তো? এই দলে আছে নিড, ডেয়ার আর ইউজ টু। নিড দিয়ে প্রয়োজনীয়তা বোঝানো হয়। যেমন, আমাদের আরেকটু সময় দরকার। উই নিড মোর টাইম। তোমার এখন বিশ্রাম নেওয়া দরকার। ইউ নিড টু রেস্ট নাও। ডেয়ার দিয়ে সাহস বোঝানো হয়। যেমন, সে তার বসের সামনে সত্যিটা বলার সাহস করেনি। হি ডিডন্ট ডেয়ার টু টেল দ্য ট্রুথ ইন ফ্রন্ট অফ হিজ বস। তুমি কি আবার মিথ্যা বলার সাহস করবে? ডেয়ার ইউ লাই অ্যাগেন? আর ইউজ টু দিয়ে অতীতের অভ্যাস বোঝানো হয়, যে অভ্যাস এখন আর নেই। যেমন, আমি আগে প্রতিদিন সকালে দৌড়াতাম। আই ইউজ টু রান এভরি মর্নিং। তারা আগে এই শহরে থাকত। দে ইউজ টু লিভ ইন দিস সিটি। আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন আরও সহজ ইংরেজি শেখার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। কমেন্টে জানাতে ভুলবেন না এই 10টা মডেল ভার্বের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে। আর ভিডিওটা যদি উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে খুব শীঘ্রই।